উম, ভাই কি করতেছেন ভাই? হিসেব না হলে দেখতে যান আমার ধান নিতে এসে এই দেশে লোক খায়। তাই? আর ধান 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 জমা বিক্রি করি এই সব কিনে কিনি সব নেয়। কি ধান লাগাবেন ভাই এখানে? লাগাবো হয়তো ভিক্টু 29 হ্যাঁ, আর কি? আর এই তেজগুল। ভাই ধান বিক্রি করে কৃষকের কি লাভ লাভ হয়, মানে ধান চাষ করি? এই যে দাম সারের দাম শেষ, সারের দাম দিয়ে জোনের দাম দিয়ে নাঙলের দাম দিয়ে দিন কুইন লাগান মাগান দিয়ে কিছু খায় না, ওই সামান্য কিছু খায়। তাহলে ভাই কৃষক কৃষক তাহলে তো সরকারের কাছে বলার দরকার যে আমরা তো ধান চাষ করে লাভবান হতে পারি না। সারের দাম তো বেশি, তো সারের দাম এত, সারের দাম হলে কি কি করবো, মরবো, শেষ, সাহা শেষ। তাহলে চাষার এত কষ্ট আসলে কেউ দেশের কেউ বোঝে না আসলে চাষার। সরকার সরকার চাষার পর খেয়াল নাই, চাষার পর সরকার খেয়াল নাই। এই যে কষ্ট করতেছি আর সরকার খেয়াল আছে চাষার পর। সারের দাম যে কখন তাতে বাঁচতাম। ভাই জনের দাম কত কি? জমের দাম 700, ও, 700, আবার কোনো 800 হবে, 800 যায়। তাহলে মানে জন মানে প্রথম ধান লাগানোর সময় নেওয়া লাগে, আবার চাষ দেওয়া লাগে, আবার দেখা সারের খরচ, আবার ধান কাটার সময়, ধান মারাই করার সময়, তাহলে তো আপনাদের মনে হয় অনেক ক্ষতি হয়ে যায় মনে হয়। ক্ষতি মানে কিছু খায় না, ওই যে নিজি খাসি জায়গা দেখা হাজির খায়, তাছাড়া ওই যে পাট পড়ি করলে সব লস, সব লস। তাহলে কৃষকের তো অনেক বড় কষ্ট, মানে ধান ধান জন্মানোর পরেও আমরা কিন্তু